রাধে রাধে ভক্ত বন্ধুরা, প্রথমেই তোমাদের জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। উঠে পড়েছি ব্রহ্ম মুহূর্তে 4টের সময়। দেখো বৃষ্টি পড়ছে, স্নান করেই চলে এলাম কুট্টু বাবুর কাছে। বাবু সোনাটা ঘুমাচ্ছে, দেখো ঘুম থেকে উঠিয়ে নি চলো। বন্ধুরা, তোমাদের ভালোবাসা আর কুট্টু বাবুর দুষ্টুমি সব মিশে কুট্টু বাবুর চ্যানেলের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কিন্তু পূর্ণ হয়েছে এই শুভ তিথিতে। ঘুম থেকে উঠে আমরা মা ছেলে মিলে এই জরুরি কাজ সেরে নিয়েছি। এবার কুট্টু বাবুকে স্নান করাবো। তার আগে ওনার জন্য কি কি এসেছে দেখো। এই যে ব্যাট চকলেট, এটা দিয়েছেন মেডিকেল মিমার প্রভু। আর এই যে ছোট্ট ফিডিং বোতলটা দিয়েছেন রজত প্রভু। আর এই যে কেক এনেছি অক্ষয় তৃতীয়া লেখা, এটা কিন্তু মন জিনিস থেকে এনেছি। তোমরাও কিন্তু পেস্ট্রি যখন আনবে মন জিনিস থেকে আনবে, কারণ মন জিনিসে সবই এগলেস কেক থাকে। সাথে পঞ্চামৃত বানানোর জন্য রয়েছে দুধ, দই, মিছরি আর এনেছি একটু কর্পূর। ওয়েদারটা একটু শান্ত হলো, দেখো যা বৃষ্টি পড়ছিল কেমন যেন জন্মাষ্টমীর দিনের মতো ফিলিং হচ্ছিল আমার। এই বছর জন্মাষ্টমীর গল্প বলবো, তার আগে পঞ্চামৃতটা বানিয়ে নিই। তোমরা সবাই জানো কিভাবে পঞ্চামৃত বানাতে হয়, তাও আমি কিভাবে বানাই দেখে নাও। এই যে প্রথমে দুধ, তারপর টক দই, এই কেমন মজা, ঘি আর মধু, তারপর মিছরি, কিছুটা গোলাপ পাপড়ি আর তুলসী পাতা। ব্যাস পঞ্চামৃত রেডি। জানো বন্ধুরা, এই গেল বছর জন্মাষ্টমীর পরের দিন তো নন্দ উৎসব ছিল। খুব তোড়জোড় চলছে। আমাদের বাড়িতে প্রথম নন্দ উৎসব, জানো 150 লোকের আয়োজন প্রায়। তারপর কি ভীষণ ঝড় বৃষ্টি। এদিকে রাঁধুনিরা সকাল থেকে এসে রান্না শুরু করে দিয়েছে। কুট্টু বাবু তো রেডি। 4টে বাজতে যায় প্রায়, ঝড় বৃষ্টি আর থামে না। বাপরে বাপ, এত বেশি ঝড় হচ্ছে যেন ছাদের প্যান্ডেলটা ভেঙে উড়িয়ে দেবে। আমি তো কুট্টু বাবুকে জড়িয়ে ধরে খুব কাঁদছি। ভাবছি এ কি হলো, কেউ তো আসতে পারবে না যাদের নিমন্ত্রণ করা হয়েছে। তবে বিশ্বাস ছিল যেন ভগবানের উপর। তারপর ধীরে ধীরে প্রকৃতি শান্ত হলো, সবাই আসলে, যেন যাদের নিমন্ত্রণ করেছিলাম সকলে এসেছিল। তারপরে কিছু মানুষ নিজে থেকেও আসতে চেয়েছিল। কি যে খুশি ছিলাম আমি সেই দিন, খুশির তুলনা হয় না। এই যে এবার চন্দন তৈরি করে নিই। কালকের ভিডিওতে ডিটেলসে বলেছি, আজকে আর বলবো না, তোমাদের বোরিং লাগবে। আজ শুধু নীলের জায়গায় হলুদ ফুড কালার নিয়েছি। এবার ওর শরীরে পুরোটা প্রলেপ দিয়ে দেব। তোমাদের আরও একটা গল্প বলি, শোনো। আমি প্রথমে বাঁকে বিহারীজিকে চিনতাম না, ইভেন নামটাও জানতাম না। একবার ভোরবেলা চ্যান্টিং করছি, তারপর ইউটিউব চালিয়েছি। মাধবাস রক ব্যান্ডের কन्हैया कन्हैया पुकारा करेंगे लताओं में ब्रिज की निहारा करेंगे গানটা শুনে সে কি কান্না আমার। তখন সবে সবে ভক্তিপথে পা রেখেছি। তারপর শুনেছি ওই গানটা, মেরে বাঁকে বিহারি লাল তুম ইতনা না করিও সিঙ্গার নজর লাগ যায়গি। এরপর থেকে আমি বাঁকে বিহারিজির নামটা কৃষ্ণারই আর একটা নাম ভাবতে শুরু করে দিয়েছি। মাঝে একবার আমার ভগবানের বিগ্রহ সেবার ইচ্ছা হচ্ছে। এরপর আমি সেলারদের সাথে যোগাযোগ করা শুরু করি বাড়িতে বিগ্রহ আনার জন্য। দিয়ে ওনাদেরকে বলেছি বাঁকে বিহারীজির বিগ্রহ চাই আমার। তখন উনি তো হেসেই পাগল, বলছেন নট অ্যাভেলেবেল, ওসব হয় না। বাঁকে বিহারীজির বিগ্রহ একটাই আছে, সেটা হচ্ছে বৃন্দাবনে আছে, আর ওটার কিন্তু দ্বিতীয় কপি হয় না।
ছবি পাওয়া যায় কিন্তু বিগ্রহ হয় না। যে তখন আমি গুগল করলাম অ্যান্ড ফাইনালি জানতে পারলাম যে বাঁকে বিহারীজি হলো শ্রী হরিদাস ঠাকুর মহারাজকে যখন রাধারানী আর কৃষ্ণা দুজনে দর্শন দিয়েছিলেন, তারপর ওনারা দর্শন দিয়ে চলে যাবার পর ওনাদের জায়গায় একটা বিগ্রহ তৈরি হয়ে গেছিল। ওনারই আজ বাঁকে বিহারী রূপে বৃন্দাবনে পূজা হয়। তবে প্রথম বৃন্দাবন গিয়েছি আমি, সেই এক্সাইটমেন্ট ওনাকে দেখার। তবে যাওয়ার জন্য যে রাধারানীর কাছে কি পরিমাণ ঘ্যান ঘ্যান করতাম রোজ রোজ, আর বায়না করতাম যে আমাকে বৃন্দাবন ধামের দর্শন চাই। তার আগে যেতে ওই 2 সপ্তাহ মতো বাকি আছে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, মনটা একটু খারাপ খারাপ, চ্যান্টিং করেছিলাম। তারপরে এবার ফোনটা হাতে নিয়েছি, বাঁকে বিহারীজি টেম্পলের একটা ফেসবুক রিলস দেখে কি কান্না আমার, 2 চোখটা জলে ভরে গেল। তারপরে ভগবানকে বলছি কখন যাব তোমার কাছে, কখন যাব তোমার কাছে। এবার ভাবো ওনার প্রতি এই পরিমাণ অ্যাট্রাকশন আর মনের মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে আমি বৃন্দাবনে পৌঁছে গেছি। কিন্তু আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে আমাদের যে ট্যুর আছে সেই ট্যুরের মধ্যে বাঁকে বিহারীজির টেম্পলটা ইনক্লুডেডই নয়। মন খারাপ, কিন্তু জিদও সেই রকম, যাবই। রাস্তায় লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে যে টেম্পলের আশ্রমে আমরা স্টে করছি ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই বাঁকে বিহারীজির টেম্পল। ব্যাস ব্যাস সন্ধেবেলা ফিরেই চললাম ওনার দর্শনে। মনে খুঁতখুঁতানি আর এক্সাইটমেন্ট দুটোই সমান তালে চলছে। খুঁতখুঁতানিটা এই জন্য যে ওনার জন্য কিছুই নিয়ে আসা হয়নি আমার বাড়ি থেকে। অর্ডার অনেক কিছুই করেছিলাম ওনার জন্য, যে বৃন্দাবন যাব যখন নিয়ে যাব, কিন্তু পুজোর টাইমে ঠিক সময় ডেলিভারি দিতে পারেনি। এরপর আর কি, পাপাঙ্কুশ একাদশীর পুণ্য দিনে ওনার দর্শন হলো। চোখ সরাতে পারিনি জানো। কখন যে ভেতরে গেছি, কখন পুজো দিয়েছি, আশেপাশে কে ছিল না ছিল কিছুই বলতে পারবো না। মন্দিরের চৌকাঠে প্রথম দেখা ওনার সাথে আমার। মনে মনে খুব খুশি ছিলাম, শুধু ভাবছিলাম এত দিনে ফাইনালি ওনার সাথে আমার দেখা হলো। ফোনে দেখতাম আজ পর্যন্ত, আজ সাক্ষাৎ দর্শন। 2 চোখ জলে ভরে আসেছিল, কিন্তু চোখ সরায়নি। মাথা থেকে পা পর্যন্ত দর্শন করেছি, শুধু দর্শন করেছি। এতই রূপ মাধুর্য, কিছু বলার ক্ষমতা ছিল না আমার, কিছু চাইতেও পারিনি ইভেন। আজও ওই মুহূর্তের কথা মনে পড়লে মনটা ভরে যায়, খুব ভালো লাগে জানো। আজকেও আমি আরো বেশি খুশি হয়ে যাচ্ছি তোমাদেরকে বলতে পেরে। এরপর শারদ পূর্ণিমার দিন আবার দর্শনে যাচ্ছিলাম, রাস্তায় একটা অঘটন ঘটে গেল, তাই আর যাওয়া হয়নি। এটা অঘটন নাকি ওনার আমার প্রতি ভালোবাসা আর আশীর্বাদ প্রদর্শন সেটা আমি জানি না, সেই গল্প অন্য একদিন তোমাদেরকে বলবো। খুবই ইন্টারেস্টিং সেই গল্পটাও। বৃন্দাবনে অনেক কিছু ঘটেছে আমার সাথে যেগুলো মনে রাখার মতো, সেগুলো সব তোমাদের সাথে একদিন শেয়ার করব। দেখো বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনে বাঁকে বিহারীজির লোটাস ফিট দর্শন করানো হয় আর ওনার জন্য ফুল বাংলো সাজানো হয়। আমি তো অত ফুল অ্যারেঞ্জ করতেই পারিনি, যতটা পেরেছি তাই দিয়েই গুড্ডুবাবুর ফুল বাংলো নয়, ফুল দোলনা সাজানোর চেষ্টা করছি। বন্ধুরা, আজকে গুড্ডুবাবু যে কানের দুলটা পরেছে, ওই সোনার কানের দুলটা আমি ওকে গিফট করেছিলাম জন্মাষ্টমীর সময়। গুড্ডুবাবুর ফুল বাংলো কেমন লাগছে, মানে ফুল দোলনা কেমন লাগছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। এরপর আজকে শুভ মঙ্গল আরতি দর্শন করো ও নিজের মনস্কামনা ভগবানকে জানাও।
দেখো বন্ধুরা, মা সকাল সকাল অনেক ভোগ আয়োজন করেছে, এগুলো নিবেদন করছি ভগবানকে। আজকে আমার অসম্ভব সুন্দর ছেলেটা কেমন লাগছে আমাকে জানাবে কিন্তু তোমরা। এই দেখো আজকের স্পেশাল দুপুরের ভোগ, চলো সাজিয়ে নি। এরপর তুলসীপত্র সহযোগে নিবেদন করব। রয়েছে বিরিয়ানি, চিলি এঁচোড়, পরমান্ন আর চাটনি। বন্ধুরা, তোমরা যখন পঞ্চামৃত স্নান করাবে ভগবানকে বা তোমাদের গোপাল সোনাকে বিশেষ বিশেষ দিনগুলোতে, সেই দিন ওই চরণামৃত মুখে দিয়েই দিনের শুরু করবে তোমরা। তাহলে দেখবে সারা দিনটা খুব সুন্দর যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর যদি এখনও কুড্ডু বাবুর চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাহলে চটপট সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে কাল কুড্ডু সোনার আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।